আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার চ্যানেলে নতুন একটি ভিডিও সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। একদম ঘরোয়া কিছু উপকরণ দিয়ে খুব সহজভাবে বানিয়ে নেওয়া যায় এবং খেতে অসম্ভব মজা ও সুস্বাদু এমন একটি চিংড়ি মাছের মালাইকারি রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে আমি চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য নিয়েছি 2 কাপ নারকেল কুড়া। এর ভিতরে আমি হালকা কুসুম গরম পানি অ্যাড করে নারকেলটা থেকে চিপে চিপে এটা থেকে আমি দুধ বের করে নিব। এই পর্যায়ে আপনারা চেষ্টা করবেন কুসুম গরম পানিটাই নেওয়ার। একটা চেকনির সাহায্যে আমি দুধটাকে ভালো করে ছেঁকে নিলাম। এখানে আমার 2 কাপ দুধ হয়েছে। আমি পুরো রান্নাটা এখানে নারকেলের দুধটাই ব্যবহার করেছি, কোনো পানি ব্যবহার করিনি। আমি এখানে মাঝারি সাইজের কিছু চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে 1/2 চা চামচ লবণ ও হলুদের গুঁড়া দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। চিংড়ি কিন্তু অনেকভাবে কাটা যায়, মাথার ওপরে খোসাটা ফেলেও তারপর আপনারা রান্না করতে পারেন। তবে আমি এখানে বাসায় নর্মালি যেভাবে রান্না করেছি চেষ্টা করেছি আমি সেভাবে দেখানোর। এখানে আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে কিছু সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি এখন এক এক করে যে মাছগুলো রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দেবো। চাইলে আপনারা এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। এরপর চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেব। চুলার আঁচ মাঝারি রেখে এপাশ ওপাশ আমি এখানে 30 থেকে 35 সেকেন্ড সময় নিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে চিংড়ির ভিতরে একটা রাবারি ভাব চলে আসবে এবং খেতে মজা লাগবে না। মাছগুলো আমার ভাজা শেষ। এই পর্যায়ে আমি মাছগুলো সব তুলে নেব। এর ভিতরে একটু তেল দিয়ে আমি দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব। যত সময় পর্যন্ত এর বাদামি কালারটা না আসে তত সময় আমি পেঁয়াজগুলোকে ভাজতে থাকবো। বাদামি কালার আসার পর 2/3 পেঁয়াজ আমি এখানে তুলে নিলাম। বাকি যে পেঁয়াজটা ছিল তার ভিতরে আমি গোটা শুকনা মশলা দিয়ে দিলাম, যার ভিতরে আছে 2 শুকনো মরিচ, 2টা তেজপাতা, 2টা লবঙ্গ, 2টা দারচিনি, 2টা এলাচ এবং এর ভিতরে আমি দিয়ে দিলাম 2 চা চামচ রসুন বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, 2 চা চামচ আদা বাটা। এরপর যে আমি একটু তেল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। আপনারা এখানে ঝালটা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তেমন। আরও নিলাম 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। মশলাটা যাতে লেগে না যায় এবং পুড়ে না যায় সেজন্য এখানে আমি একটু নারকেলের দুধ অ্যাড করব এবং ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। মশলাটাকে আমি তত সময় কষাবো যত সময় পর্যন্ত এটার ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে। মশলাটা আমার কষানো শেষ। এখন আমি ভেজে রাখা মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেব। মশলাগুলোর সাথে মাছগুলোকে ভালো করে মেখে এপাশ ওপাশ আমি ভাজতে থাকবো। মশলাগুলোর সাথে মাছগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে দুধটা রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। এখন দুধটার সাথে মাছগুলোকে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এখন আমি একটা বলক উঠলেই ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আছে এটাকে জাল দিতে থাকবো।
চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করতে আমার বেশি সময় লাগবে না। এই তো 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি এটার ভিতরে দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন তেমন। আরও দিয়ে দিলাম আমি যে পেঁয়াজগুলা ভেজে রেখেছিলাম, সেই পেঁয়াজগুলো আমি এর ভিতরে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকনাতে ঢেকে আরও 5 মিনিট জাল দিব। তো বন্ধুরা, এই তো 5 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি এর উপরে ছিটিয়ে দিলাম কিছু শুকনো মরিচের গুঁড়া, শুকনো মশলার গুঁড়া। এখানে আমি জিরা, দারুচিনি, লবঙ্গ, এলাচ একটা শুকনো কড়াই ভেজে তেলে ভালো করে ভেজে গুঁড়া করে নিয়েছিলাম, সেই গুঁড়া মশলাটা আমি এর উপরে দিয়ে দিলাম। চিংড়ি মাছের মালাইকারিতে বেশি ঝোল রাখলে এটা খেতে মজা লাগে না, জাস্ট মাখা মাখা একটা ঝোল আসলে এই পর্যায়ে আমি মাছগুলোকে তুলে নেব। এই তো দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দুপুরে গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি হলে জাস্ট জমে যাবে। ছোট বড় সকলের কাছে খেতে এটা অনেক বেশি মজার ও সুস্বাদু হবে। আশা করি সবাই আমার ভিডিওটা এই রেসিপিটা ফলো করবেন এবং বাসায় সবাই তৈরি করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।